আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সন্ধ্যায় রান্নাঘরে এসে বাহিরে উকি মারতেই দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে। তো তাড়াহুড়া করে আমার এক ছোট ভাইকে ওখানে পাঠিয়ে দেই ঝালমুড়ি আনার জন্য। তো ও নিয়ে আসে, একদম ওইখানে মরিচ বাড়িয়ে দিতে বলি। তো ঝালমুড়ি আঙ্কেলও একদম মরিচ বাড়িয়ে দিয়ে বানায়। খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, প্রচুর ঝাল হয়েছে। কিন্তু আমরা ঝাল খাইতে অনেক লাইক করি। ঝালমুড়ি কেমন জানি ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো নিয়ে আসলাম, আসলে বাড়ির পাশে দেখছেন, জানলা থেকে দেখা মাত্রই নিয়ে আসতে পারছি। তো এটাও মানে আলাদা একটা অনেক মজা লাগে। তারপরে ঝালমুড়ি খাওয়া শেষ করে সন্ধ্যার দিকে একটু ছাদে উঠে পড়ি। ছাদে আসলে দিনে একবার না উঠলে একদমই ভালো লাগে না। তো একা একা হাঁটতেছিলাম ছাদে। এখানে আগে অনেক গাছ ছিল, বাট এখন বেবিদের জন্য তেমন একটা টেক কেয়ার করতে পারি না। তারপরে একটু হেঁটে এখানে পাখিদের কাছে চলে আসলাম পাখির কামড় খাওয়ার জন্য। আসলে এখন দুইটা বেবির কারণে মানে টোটালি পাখিদেরকেও একটু টাইম দিতে পারি না, দেখতে পারি না। তারপর নিচে চলে আসি রান্নাঘরে। তো সবার জন্য আজকে কি বানাবো ভাবতে ভাবতে প্যানকেক বানিয়ে ফেলি। তো প্যানকেক খাচ্ছিলাম, শাশুড়ি আম্মুকে দিলাম, সবাইকে দিলাম। তারপর চা বানিয়েছি, চা ফ্লাসে বানিয়ে রাখি। তো সবাই এসে এসে নিয়ে নিয়ে খেয়ে ফেলে, সব কিছু রেডি করে রাখি। তারপর রাতের জন্য কি করব ভাবতেছিলাম। তো বড় একটা ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল, ওই মাছটা বের করে ভাবলাম ফ্রাই করে নিই। তো রাতে আসলে কিছু একটা করার অনেক ক্রেভিংস হয়, কিছু একটা না করে খেলে একদমই ভালো লাগে না রাতে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো তেলাপিয়া মাছটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, ম্যারিনেট হওয়ার পর তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটা কিন্তু অনেক বড়, এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো একদম দুনো সাইড লাল লালভাবে ভাজা ভাজা করে নিই। বেশি অতিরিক্ত ফ্রাই করি না, মানে মিডিয়াম ফ্রাই করে হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলি। তারপর ওইখানে তেলের মধ্যে মরিচ, টমেটো, তারপর পেঁয়াজ, ওগুলো সব আবার আলাদাভাবে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ মাছের উপর তেল সহ দিলে এটা এভাবে খেতে অনেক ভালো লাগে। তো একটা বড় প্লেটে ডেকোরেশন করে নিলাম, এবার সবাই এসে এসে নিয়ে নিয়ে খেয়ে ফেলবে। তারপরে রান্না বান্না সেরে রুমে চলে আসি। মানে আমার ছেলে ছোটটা, এটা ওসামা, কাণ্ড দেখেন ওর। মানে রুম আমি পরিষ্কার করি, ঠিক আছে, ওদের অগোছালো করতে 5 মিনিটও লাগবে না, এই অবস্থা। ও মানে ও একাই 100, ওই করে ফেলে, মানে বিছানায় বেডশিটটা রাখে না, টেনে তুলে ফেলে, এই অবস্থা। তারপরে আবার বাইরে চলে আসলাম, এখানে সামনে বসলাম, বাচ্চারা খেলতেছিল। তো এখানে হচ্ছে আমার বেবি দুটোটা আছে, আমার জায়ের বেবি আছে, তারপর আমার খালা শাশুড়ির বেবি। তো সবাই একসাথে খেলতেছিল। আর আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।